আমাদের চারপাশে নির্বোধ লোক যেমন রয়েছে, তেমনি রয়েছেন বুদ্ধিমান ও স্মার্ট কিছু মানুষও। আপনি সত্যনিষ্ঠ হয়ে থাকলে আপনি নিজেও তাদের প্রশংসা করে অনেক সময় বলেছেন, বাব্বা, লোকটি কত মেধাবী। কিন্তু মেধার অর্থ এই নয় যে পরীক্ষায় আপনি সেরা মার্কস পাবেন কিংবা আপনার উচ্চমাত্রার আইকিউ থাকবে। মেধার অর্থ হচ্ছে আপনি কখন কথা বলবেন, কখন থামবেন, কখন নীরবতা অবলম্বন করবেন, যে কোনো সমস্যায় পড়লে আপনি কি করবেন এবং নিজের ভুল থেকে কিভাবে শিক্ষা নেবেন। আপনি যদি নিজের মেধা শক্তিশালী করতে চান তাহলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনি সঠিক জায়গাটি বাছাই করেছেন। স্মার্ট ব্যক্তিরা কি করেন তা তো অনেক শিখেছেন। আজ চলুন জেনে নেওয়া যাক স্মার্ট ব্যক্তিরা কোন 11টি কাজ করেন না এবং তার পরিবর্তে কি কি কাজ করেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এমন কিছু আপনি শিখবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। সাকসেস চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম কাজ, তারা না বলেন না। স্মার্ট ব্যক্তিরা কখনো তাদের কাজের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না। পরিস্থিতি অনুকূলে ছিল না কিংবা অমুকের কারণে কাজটি করতে পারিনি এসব বলার পরিবর্তে তারা অকপটে স্বীকার করেন যা কিছু ঘটেছে তা তাদের কারণেই ঘটেছে। তারা জানেন যে সমস্যার দায় স্বীকার করা মানে পরিবর্তন আনার সক্ষমতা থাকা। একটি বিদেশি প্রবাদ আছে এরকম, আপনি যতক্ষণ অন্যের দিকে আঙ্গুল তাক করে রাখবেন ততক্ষণ ওই হাত দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। কাজেই যখন ভয়ানক কোনো সমস্যায় পড়েছেন তখন অন্যদেরকে গালিগালাজ করার পরিবর্তে নিজেকে জিজ্ঞাসা করুন এই ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে এর চেয়ে ভালোভাবে কাজটি করা যায়। দ্বিতীয় কাজ, তারা ভাগ্যের আশায় বসে থাকেন না, ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। বসে বসে একথা বলা খুব সহজ যে জীবনে যদি একটা সুযোগ আসতো তাহলে আমার জীবনটা সম্পূর্ণ পাল্টে যেত। কিন্তু স্মার্ট ব্যক্তিরা কখনো এভাবে চিন্তা করেন না। তারা জানেন আসল সুযোগ তখনই আসবে যখন আমি চেষ্টা ও পরিশ্রম করব, আমার মধ্যে অধ্যাবসায় থাকবে। কাজেই কপালে কি আছে সে আশায় বসে না থেকে আপনি যদি সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকেন তাহলে আপনার কপাল আপনি নিজের হাতে গড়ে তুলতে পারবেন। তৃতীয় কাজ, স্মার্ট লোকেরা আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেন না। আবেগ দিয়ে কোনো কাজ করা ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সমান। স্মার্ট ব্যক্তিরা এই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করেছেন। তারা জানেন আবেগ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বিচার বুদ্ধি বিবেচনার উপরে আবেগকে স্থান দেওয়া যাবে না। এ কারণে তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে এক কদম পেছনে চলে যান, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তারপর সিদ্ধান্ত নেন কোনটি বেছে নেবেন। ধরুন আপনাকে কেউ এমন একটি চাকুরির অফার দিল যেটার শুরুটা অত্যন্ত ভালো, অত্যন্ত লোভনীয় অফার, কিন্তু আপনি হুট করে ঝাঁপিয়ে না পড়ে একটু চিন্তা করে দেখলেন যে শুরুটা ভালো হলেও এই কাজের ভবিষ্যৎ অন্ধকার। এবার আপনি সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। সুতরাং আপনার আবেগ ও উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করুন, কারণ সেই সিদ্ধান্তটি সঠিক যেটি আপনি সব দিক বিচার বিশ্লেষণ করে নিয়েছেন, আবেগ দিয়ে নয়। চতুর্থ কাজ, তারা নিজেদেরকে ধোঁকা দেন না, সত্যিকার অর্থে নিজেদের উন্নতি চান। আপনি এই কথা স্বীকার করে নিন যে এই কাজে আমি নিজেকে যতটা যোগ্য মনে করেছিলাম ততটা যোগ্য নই। স্মার্ট ব্যক্তিরা এই কাজটি করেন কারণ তারা জানেন যে শক্তিশালী হয়ে উঠতে হলে আগে আমাকে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। একটি বিখ্যাত কথা আছে এরকম, সেই ব্যক্তি নির্বোধ যে মনে করে সে সবকিছু জানে, আর সেই ব্যক্তি বুদ্ধিমান যে জানে সে কতটুকু জানে না। স্মার্ট ব্যক্তিরা সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করেন, তারা ভাব দেখান না। পঞ্চম কাজ, তারা তাড়াহুড়ো করেন না। তারা জানেন সফলতা অর্জন করতে হলে ধৈর্য প্রয়োজন। আমরা মানুষ, আমরা চাই দ্রুত কোনো কাজের ফল পেতে, কিন্তু স্মার্ট লোকেরা একথা উপলব্ধি করেছেন যে মূল্যবান কোনো কিছু রাতারাতি অর্জন করা সম্ভব নয়। তারা ধৈর্য ধরতে এবং তাদের লক্ষ্যে নিজেদের দৃষ্টি কেন্দ্রীভূত রাখতে শিখেছেন। এ সম্পর্কে একটি বিখ্যাত গল্প রয়েছে। একবার এক আধ্যাত্মিক শিক্ষার্থী তার গুরুর কাছে জিজ্ঞাসা করলেন, গুরুজি, কতদিনে আমার দীক্ষা পূর্ণাঙ্গ হবে? গুরু জবাব দিলেন, 10 বছর। শিক্ষার্থী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, যদি দ্বিগুণ চেষ্টা চালাই তাহলে কতদিন লাগবে? এবার গুরু উত্তর দিলেন, তাহলে লাগবে 20 বছর।
অর্থাৎ তুমি যদি শেখা বাদ দিয়ে শুধুমাত্র চূড়ান্ত ফল পাওয়ার দিকে দৃষ্টি দাও ও তাড়াহুড়ো করো তাহলে সময় দ্বিগুণ লাগবে। অর্থাৎ তুমি যদি শেখা বাদ দিয়ে শুধুমাত্র চূড়ান্ত ফল পাওয়ার দিকে দৃষ্টি দাও ও তাড়াহুড়ো করো তাহলে সময় দ্বিগুণ লাগবে এবং তুমি হতোদ্যম ও আশাহত হয়ে পড়বে। কিন্তু যদি তুমি নিরবচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাও তাহলে সাফল্য নিজের পায়ে হেঁটে এসে তোমার কাছে ধরা দেবে। কাজেই আপনার লক্ষ্য কি সেটি গুরুত্বপূর্ণ নয়। চাকরি হোক, ব্যবসা হোক, ইংরেজি শেখা হোক, কন্টেন্ট ক্রিয়েশন হোক, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন, যে কোনো কাজে উন্নতির জন্য সময় দিতে হবে, রাতারাতি কোনো কিছু হয় না। ষষ্ঠ কাজ, তারা স্বয়ংসম্পূর্ণ কিন্তু অপরের সাহায্য নিতেও পিছপা হন না। অপরের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতার অর্থ আপনি নিজের গাড়ির স্টিয়ারিং হুইল আরেকজনের হাতে ধরিয়ে দিয়েছেন। স্মার্ট ব্যক্তিরা জানেন যে অপরের উপর অতিরিক্ত নির্ভরশীল হলে তারা কখনো নিজের দুর্বলতা কাটাতে পারবেন না। তবে তারা একথাও জানেন যে প্রয়োজনে অপরের সাহায্যও নিতে হবে। স্মার্ট লোকেরা নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য অপরের সাহায্য নেন, নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন। আপনাকে সাহায্য গ্রহণ করা ও নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে একটি ভারসাম্য তৈরি করতে হবে, তবেই আপনি উন্নতি করতে পারবেন। সপ্তম কাজ, যে বিষয়ের উপর তাদের কোনো হাত নেই সে বিষয় নিয়ে মাথা ঘামান না। জীবনে এমন কিছু ঘটনা ঘটবেই যার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু স্মার্ট লোকেরা এ ধরনের ঘটনায় ভেঙে পড়েন না এবং এসবের পেছনে তাদের সময় ও পরিশ্রম নষ্ট করেন না। এ ধরনের ঘটনায় বসে বসে আক্ষেপ না করে তারা সে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা, সেই সব উপায় করার চেষ্টা করেন যেসব ক্ষেত্রে তাদের হাত আছে। আপনি প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অপরের কান কথা ইত্যাদি ঠেকিয়ে রাখতে পারবেন না। কাজেই সেসবের প্রতি মনোযোগ না দিয়ে আপনার হাতে যেসব বিষয়ের নিয়ন্ত্রণ রয়েছে সেগুলোর প্রতি মনোযোগী হন। অষ্টম কাজ, স্মার্ট লোকেরা টক্সিক বা বিষাক্ত লোকের পেছনে সময় নষ্ট করেন না। আমরা যে সময় নিয়ে পৃথিবীতে এসেছি তা সীমিত। এখন এই সীমিত সময়কে নিজেদের উন্নতির কাজে ব্যয় করতে পারি অথবা বিষাক্ত লোকদের পেছনে লেগে সময় নষ্ট করতে পারি। স্মার্ট লোকদের চলার পথ পরিষ্কার, তারা যে কোনো নেতিবাচক বিষয় বা ব্যক্তি থেকে দূরে থাকেন। আপনি যাদের সঙ্গে মেশেন তাদের বেশিরভাগ যদি বিষাক্ত মানুষ হয় তাহলে আপনি ধীরে ধীরে চান বা না চান তাদের মতো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইতিবাচক লোকদের সঙ্গে মেলামেশা করেন তাহলে নিজের উন্নতির জন্য আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত হবেন। তাহলে এখন থেকে কি করবেন? যাদের মুখে যে কোনো বিষয়ে অভিযোগের অন্ত নেই তাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে এমন মানুষদের সঙ্গে মিশুন যারা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। নবম কাজ, স্মার্ট লোকেরা গীবত করেন না। গীবত করা বা অপরের পেছনে কথা বলা শুধুমাত্র একটি বদভ্যাস নয়, এটি এমন একটি বিষ যা ধীরে ধীরে আপনার চিন্তা শক্তিকেও নেতিবাচকভাবে বদলে দেয়। স্মার্ট লোকেরা এই বিষয়টি ভালো করে জানেন, তাই তারা গীবত করার পেছনে সময় নষ্ট করেন না। কথায় আছে, বড় মাপের মানুষেরা একত্র হলে বিভিন্ন চিন্তাধারা, দর্শন এবং দেশ ও দশের কথা বলেন, আর ছোট মনের মানুষেরা অপরের ভুল ত্রুটি নিয়ে গীবত শুরু করে দেন। যে মস্তিষ্ক অপরের গীবত করে অভ্যস্ত হয়ে যায় সে বড় মাপের চিন্তা করার সক্ষমতাই হারিয়ে ফেলে। তার পক্ষে বড় ধরনের উন্নতি করা সম্ভব নয়। স্মার্ট লোকেরা একথা ভালো করে জানেন বলেই এ ধরনের চক্রে নিজেদেরকে আবদ্ধ রাখেন না। তারা বরং নিজেদের উন্নতির পেছনে ছোটেন। তারা তো অপরের গীবত করেনই না, সেই সঙ্গে অপরকে তাদের সম্পর্কে কি বলে তার প্রতিও ভ্রুক্ষেপ করেন না। তাহলে আজ থেকে একটি অনুশীলন করুন। যখনই গীবত করতে ইচ্ছে করবে তখনই নিজেকে প্রশ্ন করুন, আমি এই কথাটি বললে আমার বা অন্য কারো কি কোনো উপকার হবে? যদি উত্তর না হয় তাহলে কেন আপনি নিজের সময় নষ্ট করবেন? দশম কাজ, স্মার্ট লোকেরা অকৃতজ্ঞ নন। আপনি যখন কারো প্রশংসা করেন, ধন্যবাদ জানান, তখন শুধু যে তাকে খুশি করেন তাই নয়, বরং আপনিও একজন বড় মাপের মানুষ হিসেবে চিহ্নিত হন। স্মার্ট লোকেরা একথা বুঝেছেন বলেই তারা অপরকে ধন্যবাদ জানানোর ছোটখাটো সুযোগও হাতছাড়া করেন না। একদিন এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞাসা করে, স্যার, আমি কিভাবে অন্যদের সম্মান পেতে পারি? শিক্ষক মুচকি হেসে বললেন, তুমি মাত্র একটি শব্দ ব্যবহার করে সম্মান অর্জন করতে পারো। শব্দটি হচ্ছে ধন্যবাদ। অপরকে ধন্যবাদ জানানো শুধুমাত্র একটি শিষ্টাচার নয়, বরং অন্য সবার সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনের একটি সেতু বন্ধন। কেউ আপনার কোনো উপকার করলে আপনি যদি তাকে ধন্যবাদ জানান তখন তার মধ্যে একটি ভালো লাগার অনুভূতি তৈরি হয় এবং পরবর্তীতে আবার যদি তার সাহায্য চান সে তার জীবন দিয়ে হলেও আপনার জন্য সাহায্য করতে প্রস্তুত হয়ে যাবে। কাজেই আপনি তাদের মতো হবেন না যারা ভাবে অন্য সবার দায়িত্ব হচ্ছে আমাকে সাহায্য করা, তাদের জন্মই হয়েছে আমাকে সাহায্য করার জন্যে। সর্বশেষ ও একাদশ কাজ,
স্মার্ট লোকেরা অতীত পেছনে ফেলে সামনের দিকে তাকান। জীবনে সবাই ভুল করে, কিন্তু ভুলের মধ্যে ডুবে যাওয়া যাবে না। স্মার্ট লোকেরা অতীতকে একটি নির্দেশিকা বইয়ের মতো ভাবেন। তারা অতীতকে খাঁচা বানিয়ে তার মধ্যে আটকে যান না। তারা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। তাই আপনি যদি অতীতের ঘটনাবলিতে আটকে যান, তাহলে আপনার ভবিষ্যৎ ঘটনাবলিও কিন্তু অতীত জীবনে ঘটবে। অতীত নিয়ে আক্ষেপ ও অনুশোচনা না করে আপনার সমস্ত শক্তি ও সময়কে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের কাজে লাগান। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনি এতক্ষণ আমাদের সঙ্গে আছেন, এর অর্থ হচ্ছে আপনি স্মার্ট হতে চান। আপনি জীবনের সেরা সিদ্ধান্তটি গ্রহণ করতে চান এবং আপনি চান প্রতিদিন আগের দিনের চেয়ে শক্তিশালী হতে। মনে রাখবেন, স্মার্ট ব্যক্তিরা কখনো কোনো কাজে অজুহাত খোঁজেন না, ভাগ্যলিপির অপেক্ষায় বসে থাকেন না, বরং নিজের হাতে ভবিষ্যৎ বিনির্মাণ করেন। আপনিও তাদের মতো হওয়ার চেষ্টা করুন। আমাদের মনে রাখতে হবে, সফলতা কোনো লক্ষ্য নয়, বরং এটি একটি পথ বা রাস্তা। প্রতিদিন আপনি এই পথে একটি করে কদম বাড়ান। সেই কদমটি যত ছোটই হোক, থেমে থাকবেন না। ভালো ও সুস্থ থাকুন।